নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল। আমি শুক্লা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন। আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি। আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করব। এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং, যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন। তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Five of Swords, Nine of Wands, Three of Swords, Eight of Cups, Tower, Nine of Cups. ক্যামেরাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। এইখানে টপিকে যে দুটো কার্ড এসেছে, প্রথম কার্ড এসেছে ফাইভ অফ শর্টস। এইখানে এমন কোনো মহিলা কে শো করানো হয়েছে যে তার নিজের ফ্যামিলির ঝগড়াঝাটি বলুন, বিবাদ বলুন, প্ল্যানিং প্লটিংয়ের শিকার হয়েছে সে। তাকে কিন্তু এইখানে কেউ সাজা ঘোষণা করছে এবং তার মনে কিন্তু প্রচণ্ড কষ্ট। সে কিন্তু রিগ্রেট ফিল করছে, এই জন্য তার রিগ্রেট বলবো না, কি বলবো এটাকে, তার নিজের লোকেরাই তার বিরুদ্ধে এমন চক্রান্ত করেছে যে যার জন্য সে আরও বেশি কষ্ট পাচ্ছে। এর পরের কার্ড এসেছে নাইন অফ ওয়ান্স। এইখানে এই মেয়েটির হাতে একটা কিছু দেখা যাচ্ছে, সে এই জিনিসটাকে বাঁচানোর প্রচুর চেষ্টা করছে। সে তার কাছে এটা খুবই মূল্যবান। সে হয়তো এইখানে ছিল, সেখানেও কিন্তু তার জন্য বিপদ রয়েছে বলে সে বাইরে বেরিয়ে এসেছে। বাইরেও কিন্তু তার জন্য বিপদ অপেক্ষা করে রয়েছে। সে ঘরে বাইরে দুদিক থেকে এসে কিন্তু বিপন্ন বর্তমানে। এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে, আপনার জীবনে থাকা এমন কোনো শত্রু যার বর্তমানে এমন অবস্থা, হাহাকার অবস্থা যাকে বলে, সে হয়তো সব দিক থেকেই বিপন্ন রয়েছে এবং তার কিন্তু হাহাকার অবস্থায় পরিণত হয়েছে। এখানে যাকে বলে এক কথায় ডিজাস্টার, সে বাঁচার কোনো পথ পাচ্ছে না। এইখানে দেখুন সাপোর্টিং কার্ড, প্রথম কার্ডটা এসেছে থ্রি অফ শর্টস। এইখানে সেই শত্রুটি হচ্ছে আপনার বেশিরভাগের ক্ষেত্রে সেই থার্ড পার্সন, যে কিনা আপনাকে আপনার জীবনে এইরকম আপনার হৃদয়কে ফালাফালা করেছে। এখানে আপনার পার্সন যার হাত ধরে চলে গিয়েছে সেই থার্ড পার্সনকে এখানে বলা হচ্ছে। আপনি মহিলা হলে সেই মহিলাটি হতে পারে আপনার এর পূর্ব পরিচিত ছিল, হয়তো আপনার সঙ্গে তার ভালো সম্পর্ক ছিল অনেকের ক্ষেত্রেই। আপনাদের দুজনের মাঝখানে হয়তো সে ছল চাতুরির ফলে আপনি হয়তো তাকে বিশ্বাসও করতেন, এমন কোনো ব্যক্তি মহিলা যে কিনা আপনাদের দুজনের মাঝখানে এসে আপনার হৃদয়কে টুকরো করে সে আপনার পার্সনকে নিয়ে চলে গেছে। এখানে শুধু নিয়ে চলে যাওয়ার কথা বলবো না, আপনার পার্সনও নিশ্চয়ই সমান দায়ী। আর আপনি পুরুষ হলে আপনার সেই পার্সন, কোনো পুরুষ আপনাদের দুজনের মাঝখানে এসে আপনাদের সম্পর্ক নষ্ট করে ফেলেছে এবং আপনার হৃদয়কে ফালাফালা করেছে। সেই ব্যক্তিটির জীবনে কিন্তু এমন কিছু হচ্ছে, এক কথায় থার্ড পার্টি। এর পরের কার্ডটাও কিন্তু থার্ড পার্টির এসেছে। এখানে দেখুন এইট অফ কাপস আসার মানে হচ্ছে এমন কোনো ব্যক্তি যারা কিনা আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট করার জন্য দায়ী ছিল, তারা কিন্তু আপনার পার্সনের জীবনে প্রেমিক প্রেমিকা হয়ে আসেনি। তারা আপনার ফ্যামিলির হতে পারে, বা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড বা আপনার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ হতে পারে, কোনো বন্ধুবান্ধব হতে পারে। এখানে একজন নাও হতে পারে, এর থেকে বেশিও হতে পারে। তারা চক্রান্ত করে আপনার
জীবনটাকে নষ্ট করেছে, এমন কেউ তাদের জীবনেও কিন্তু এমন কিছু হচ্ছে। এর পরের কার্ড এসেছে দেখুন টাওয়ার। তাদের জীবনে কিন্তু এইরকম বিধ্বংস নেমে এসেছে। তারা যে কর্মটা করেছে সেই কর্মের ফল তারা এবার পাচ্ছে। তাদের জীবনে হঠাৎ করেই, তারা কিন্তু এতদিন হয়তো ভাবেনি যে এত কিছু কুকর্ম করেও তাদের জীবনে কিছু হবে না, তাদের কনফিডেন্স ছিল, কিন্তু সেটা ছিল সাময়িক। তাদের পাপের ঘরা পূর্ণ হওয়ার ফলেই কিন্তু তাদের জীবনে এরকম ডিজাস্টার নেমে এসেছে। হয়তো দেখবেন কিছুদিন পর আপনি শুনতে পাচ্ছেন যে আপনার জীবনের মূল্যবান জিনিসটি, লোকটিকে যে ছিনিয়ে নিয়ে চলে গিয়েছিল, তার জীবনে কিন্তু এইরকম কিছু ঘটনা ঘটছে যার ফলে তাদের দুজনের মধ্যে এবার ছাড়াছাড়ি হচ্ছে। এখানে কিন্তু আপনি চাইছিলেন বহুদিন যাবৎ যে সেই ব্যক্তিটি কোনো সাজা পাক বা তার জীবনে এমন কিছু ঘটুক, যে পাপটি সে করেছে সেই পাপের সাজা সে পাক। আপনার কিন্তু সেই উইশ ফুলফিলমেন্ট এবার হচ্ছে। তারা কিন্তু এবার সত্যিই সাজা পাচ্ছে। দেখুন এই কার্ডটা দেখলে আমি বলি যে আপনার মনে কোনো উইশ থাকলে সেই উইশটা আপনি মনে মনে বলুন, আপনার আশা অবশ্যই পূর্ণ হবে। ঈশ্বর আপনার সেই আশা অবশ্যই পূর্ণ করবেন। এখানে 9 অফ কাপস হচ্ছে উইশ ফুলফিলমেন্টের কার্ড। এখানে আমি আরেকটা মেসেজ দিচ্ছি। 9 অফ কাপস আসার মানে আপনাদের সম্পর্ক যদি দুজনের মধ্যে যদি সম্পর্ক মানে অর্থাৎ বলতে চাইছে আপনার যে পার্সন ছিল সেও যদি সৎ থেকে থাকে, অর্থাৎ আপনাকে এইভাবে ঠকিয়ে না থাকে, অর্থাৎ তার সে যদি জেনুইন হয়ে থাকে এবং আপনাদের সম্পর্ক যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে বা ভাঙার মুহূর্তে চলে গিয়ে থাকে, সেই জন্য যদি অন্য কেউ দায়ী হয়ে থাকে, এখানে কোনো ফ্যামিলি মেম্বার বা বন্ধুবান্ধব বা অন্য কেউ, তাহলে আপনার সেই পার্সেন্টটি আপনার জীবনে আবার আসার সম্ভাবনা রয়েছে। এখানে খুব কম সংখ্যকের জন্য, এখানে 10%-এর জন্য, আর বাকিদের জন্য সেই থার্ড পার্সন আপনাদের সম্পর্ক হয়তো একদম শেষ করে দিয়েছে। এইবার দেখি এই দিকের মাধ্যমে। থ্যাংক ইউ। টু অফ শর্টস নিচ্ছি না কার্ডটা। নিজেকে প্রোটেক্ট করার প্রচুর চেষ্টা সে চালাচ্ছে, ছলে বলে কলা কৌশলে হোক, যে করেই হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাংড ম্যান। Eight of Cups, 4 of Swords, 5 of Wands, Hermit, 5 of Pentacles। এইখানে প্রথম কার্ড এসেছে হ্যাংড ম্যান। এইখানে হ্যাংড ম্যান যেভাবে ঝুলে আছে তার মাথা কিন্তু নিচের দিকে, অর্থাৎ ইমোশনালি সে একদমই খারাপ অবস্থায় রয়েছে, যে আপনার সঙ্গে আপনার জীবনে এই রকম শত্রুতা করেছে, আপনার হৃদয়কে ফালা করে দিয়ে আপনার সেই পার্সনকে নিয়ে আপনার জীবন থেকে সরে গেছে। তার জীবনে কিন্তু সে বর্তমানে এমন কোনো পরিস্থিতিতে রয়েছে যেখান থেকে তার ডিসিশান নেওয়া মুশকিল হয়েছে। সে হয়তো তারকে আপনার যে পার্সন, যেই ব্যক্তিটি আপনাকে ছেড়ে তার হাত ধরেছিল, তার সঙ্গে সম্পর্ক এমন পরিস্থিতিতে সে রয়েছে যে তাকে ছাড়লেও তার বিপদ, না ছাড়লেও তার বিপদ। সে কিন্তু না কাঁদতে পারছে, না কারোর সঙ্গে প্রকাশ করতে পারছে। এই হ্যাংডম্যান আসার মানে কিন্তু তাই। এমন কিছু ঘটনা তো অবশ্যই রয়েছে। এখানে হতে পারে আপনার সেই ব্যক্তিটা, আপনার পার্সন আমি বলবো না, সেই কার্মিক ব্যক্তিটি, সে হয়তো চরিত্রটাই এমন যে আপনাকে ঠকিয়ে থার্ড পার্টির কাছে গেছে, হতে পারে তাকেও ঠকিয়ে অন্য কারোর সঙ্গে রিলেশনশিপে জড়িয়ে পড়েছে, হতে পারে বলবো না, এখানে বেশিরভাগের ক্ষেত্রে সেই ব্যক্তিটির চরিত্রই খারাপ।
এখানে থার্ড পার্টি যতটুকু না দোষ রয়েছে সেই ব্যক্তিটিরও সমপরিমাণ দোষ রয়েছে। বর্তমানে থার্ড পার্টি কিন্তু এরকম বাজে অবস্থায় রয়েছে। এর পরের কার্ড এসেছে এইট অফ কাপস। এইখানে যদি সেই ব্যক্তিটি আপনার জীবনে আপনার পার্সনকে আপনার থেকে আলাদা করে থাকে, এখানে থার্ড পার্সন যদি হয়ে থাকে, থার্ড পার্টি যদি হয়ে থাকে, বন্ধুবান্ধব বলুন বা আপনার পরিবারের লোক বা ওনার পরিবারের লোক বা অন্য কেউ হয়ে থাকে, তাহলে তাদের জীবনের সঙ্গে কিন্তু আপনার যে পার্সন তাদের সঙ্গে হয়তো ঝগড়া বিবাদ চরম পর্যায়ে পৌঁছেছে। এমন হতে পারে যে সে হয়তো তার নিজের মা বাবাও যদি এবার আপনাদের সম্পর্ক ভাঙার জন্য দায়ী হয়ে থাকে, তাদের মা বাবা বা আপনাদের তাদের হয়তো এমন কিছু জীবন থেকে এমন কিছু গুরুত্বপূর্ণ কোনো সম্পর্ক নষ্ট হতে পারে আপনার পার্সনের মা বাবা বা পরিবারের কোনো কেউ যদি হয়ে থাকে আপনাদের সম্পর্ক নষ্ট করার ক্ষেত্রে, তাহলে তাদের সঙ্গে আপনার পার্সনের সম্পর্ক কিন্তু একদম তলানিতে পড়েছে। অনেকের ক্ষেত্রে হয়তো তাদের সঙ্গে এমন পরিস্থিতির শিকার হয়েছে যে তারা হয়তো বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও চলে যেতে বাধ্য হয়েছে। এর পরের কার্ড এসেছে ফোর অফ শর্টস। এবার আপনার সেই ব্যক্তিটি যে আপনার জীবনকে নষ্ট করেছে, সেই থার্ড পার্টি, এবার তার কিন্তু রিগ্রেট ফিল হচ্ছে। হয়তো সে এবার বুঝতে পারছে তার জীবনে যে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার সে হয়েছে, এবার সেটা সে বুঝতে পারছে যে সেটা তার ভুল ছিল, ভুলের জন্যই ভুল সে মনে মনে স্বীকার করছে। আপনার জীবনে যে সে যে কাজটা করেছে সেটা যে অন্যায় ছিল, সেটা যে ভুল ছিল, সেটা যে পাপ ছিল, এবার সে বুঝতে পারছে। এবার কিন্তু ঈশ্বরের কাছে সে হয়তো সারেন্ডার করছে। সে মনে মনে ঈশ্বরের কাছে বলছে যেন এই পাপ থেকে তাকে মুক্ত করে দেয়। কারণ সে হয়তো হারে হারে টের পাচ্ছে তার পাপ করার ফলে। দেখবেন যে কোনো অনৈতিক সম্পর্ক বেশি দিন টেকে না। হয়তো আপনি বলছেন না তারা তো ভালো আছে, আপনি ঠিকমতো খবর নিয়ে দেখুন তাদের মধ্যে অবশ্যই কিছু না কিছু ঝগড়া বিবাদ বা কোনো কিছু অবশ্যই ঘটছে। আর এর পরের কার্ড এসেছে ফাইভ অফ ওয়ান্স। এমনও হতে পারে সেই থার্ড পার্সনের সঙ্গে আপনার পার্সনের তো ঝগড়া চলছেই, এছাড়া অন্য কেউ যারা কিনা ওদেরকে সাহায্য করেছিল, আপনার সঙ্গে শত্রুতা করেছিল, তাদের সঙ্গে সেই থার্ড পার্টি ঝগড়া বিবাদ প্ল্যানিং প্লটিং চলছে। এবার তাদের ঝগড়া বিবাদ কিন্তু চূড়ান্ত পর্যায়ে এসেছে। এইখানে ধরুন আপনার এক্স হাজব্যান্ড বা ওয়াইফের ফ্যামিলির লোকজন হয়তো সেই থার্ড পার্টিকে আপনার পার্সনের জীবনে নিয়ে আসার জন্য অনেকটা দায়ী ছিল। সেই ব্যক্তিগুলোর সঙ্গে এবার সেই থার্ড পার্টির কিন্তু ঝগড়া বিবাদ লেগেছে। তারা হয়তো এবার আপনার মূল্য বুঝতে পারছে। তারা এবার বুঝতে পারছে যে যাদেরকে খাল কেটে কুমির যাকে এনেছে সে হয়তো তাদের প্রাণ ওষ্ঠাগত করে ফেলেছে। এবার হয়তো আপনার সঙ্গে তাদের তুলনা করছে। এর পরের কার্ড এসেছে দ্য হারমিট। অনেকের ক্ষেত্রেই সেই থার্ড পার্টি হয়তো একা ফিল করছে। সে হয়তো কারোর থেকে সাহায্যও পাচ্ছে না। কারণ এমনও হতে পারে যে থার্ড পার্টির ফ্যামিলি হয়তো মানেনি আপনার পার্সনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়া। এবার কিন্তু সেই সম্পর্কতে বেরিয়ে আসতে কিন্তু সে প্রচুর চেষ্টা চালাচ্ছে। অনেকেই হয়তো বেরিয়ে চলেও গেছে, কিন্তু তার জীবনে এবার সে সাহায্যের জন্য কারোর কাছে যেতেও পারছে না, কারণ তার কুকর্মের জন্য কেউ তাকে সাহায্যও করতে চাইছে না। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ড এসেছে ফাইভ অফ পেন্টিকলস। এখানে ফাইভ অফ পেন্টিকলস আসার মানে নো ডাউট আপনার সেই পার্সেন্টে তার নিজেরই চরিত্রের দোষ রয়েছে। এবার থার্ড পার্টিকেও কিন্তু সে বিশ্বাসঘাতকতা করছে, সে থার্ড পার্টিও বুঝতে পারছে। এখানে একতরফা কিন্তু কোনো কিছুই হয় না, আপনার পার্সনের সমান দোষ এখানে। ফাইভ অফ পেন্টিকলস আসার মানে আপনার জীবনে সেই থার্ড পার্টি কিন্তু তারা আর্থিক দিক থেকেও খারাপ অবস্থায় রয়েছে। এখানে হতে পারে সে মান সম্মান সব কিছু খুইয়েছে, অর্থ সম্পদ সব কিছু খুইয়ে সে পথের ভিখিরির অবস্থা হয়েছে। এখানে দেখুন ভিখিরির মতোই কিন্তু অবস্থা। এইখানে আমি আরেকটা কথা বলবো, যাদের এইরকম সম্পর্ক ভেঙে গিয়ে আপনাদের পার্সন অন্য কারোর হাত ধরে চলে গিয়ে নতুন করে সব কিছু শুরু করেছে, তাদের জীবনে কি হচ্ছে না হচ্ছে আপনি সেটা নিয়ে উকি ঝুঁকি মারবেন না। আপনার জীবনকে আপনি ভালোভাবে গুছিয়ে নিন, নিজেকে হিল করুন, আপনার জীবনে আপনি এগিয়ে যান। আপনি যত তাদের জীবনে উকি ঝুঁকি মারবেন আপনি আরও কার্মিক সাইকেলে জড়িয়ে পড়বেন। আপনি এগিয়ে যান, আপনার জীবনে ভালো কিছু অবশ্যই অপেক্ষা করছে। ঈশ্বর আপনার জন্য ভালো কিছু ঠিক ভেবে রেখেছেন। আমি এই জন্য থার্ড পার্টি নিয়ে কোনো রিডিং করতে চাই না। আমি চাই আমার ভিউয়ার্সরা আরও স্ট্রং হোক, তারা জীবনে এগিয়ে যাক, ঈশ্বর যা চাইছেন ঈশ্বরের দেখানো পথে তারা এগিয়ে যাক, তারা হায়ার সেলফের দিকে যাক, তারা আরও উন্নত মানুষে পরিণত হোক। থ্যাংক ইউ।
এই রিডিংটা অ্যাকচুয়ালি এই কার্ড দুটো এসেছে, আবার থার্ড পার্টির কার্ডও এসেছে। কেউ একজন আমাকে বহুদিন যাবৎ রিকোয়েস্ট করছিলেন থার্ড পার্টিকে নিয়ে রিডিং করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াটারপ্রুফ, বাহ, কার্ডটা আমার খুব প্রিয়। পোস্ট, এইখানে প্রথম খুব সুন্দর একটা কার্ড এসেছে। প্রথম কার্ডটা এসেছে ওয়াটারপ্রুফ। এইখানে যে কাকটাকে দেখানো হয়েছে সে কিন্তু বৃষ্টিতে ভিজছে, তার গায়ে বৃষ্টির ফোঁটা পড়ছে, কিন্তু সেই ফোঁটাগুলো যেন তার পালক ভেদ করে তার গায়ে কিন্তু যাচ্ছে না, সেই বৃষ্টির ফোঁটা কিন্তু পালক বেয়ে নিচে পড়ে যাচ্ছে, সে কিন্তু ভিজছে না অ্যাকচুয়ালি। এই কার্ডটা আসার মানে হচ্ছে আপনি আপনার জীবনে যারা আপনাকে কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে, যারা আপনাকে অপমান করছে বা আপনার জীবনে এমন কিছু করছে, তাদের কথায়, অর্থাৎ বাজে লোকের কথায় বা ব্যবহারে, যারা বাজে লোক, যাদের নেগেটিভ লোক, তাদের কথায় বা তাদের ব্যবহার গায়ে মাখবেন না। এরকম ওয়াটারপ্রুফ কাকের মতো সব কিছু ঝেড়ে ফেলে দিন, তাদের কথা গায়ে মাখার নয়। এখানে যদি মহান কোনো ব্যক্তি আপনাকে কিছু বলে থাকে তাহলে সেটা মেনে চলুন, এই বাজে লোকগুলোর কথা আপনি গায়ে মাখবেন না। আপনি আপনার জীবনে এগিয়ে যান তাদের কথাকে এড়িয়ে গিয়ে। এর পরের কার্ড এসেছে গোস্ট। এইখানে একটা কাক উড়ে যাচ্ছে, আর এইখানে কতগুলো কাকের ছায়া মতো দেখা যাচ্ছে, আর এইখানে কিন্তু একটা কবরস্থান দেখা যাচ্ছে। এখানে গোস্ট বলতে হচ্ছে আপনার পাস্ট, আপনার পাস্টে আপনার জীবনে কি হয়েছিল, কি না হয়েছিল। পাস্টকে যদি আপনি ভুলতে না পারেন, প্রেজেন্টে যদি আপনি বাঁচতে না পারেন, তাহলে আপনার ফিউচার কিন্তু ভালো হবে না। তো আপনার পাস্টে যা হয়েছিল, আপনার পাস্টে যদি এমন কিছু ঘটনা ঘটে থাকে যেখানে আপনি কষ্ট পেয়েছেন, দুঃখ পেয়েছেন, কারোর প্রতি আপনার রাগ রয়েছে, কারোর প্রতি ঘৃণা রয়েছে, তো সেই সব কিছু রিলিজ করুন। আপনি বর্তমানে বাঁচুন, বর্তমানের কর্মটুকু করে যান, তাহলেই কিন্তু আপনার ফিউচার সুন্দর হবে এবং সিকিওর হবে। পাস্টে কী হয়েছিল সব ভুলে যাওয়ার চেষ্টা করুন। এর পরের যে কার্ড এসেছে, এর পরের কার্ডটা দেখুন। এইখানে একটি কাকের বাসাকে দেখানো হয়েছে। এইখানে কিন্তু কতগুলো ডিম, এবং এই মা কাক আর বাবা কাক কি সুন্দর, তারা কিন্তু এই প্রোটেক্ট করছে। এইখানে কিন্তু এটা অ্যাকচুয়ালি লাভার্স কার্ডও বটে। তো আপনার জীবনে এই কার্ডটা দেখে আপনাকে যা মেসেজ দেবো, আপনাকেও কিন্তু এই ডিমগুলোকে যেমন আগলে রেখেছে, আপনার জীবনেও এমন কেউ রয়েছে যিনি কিনা আপনারকে কেয়ার করেন। এমন একজন দুজন হতে পারে, সে আপনার মা বাবা হতে পারে, সে আপনার বন্ধু বান্ধব, যে কেউ হতে পারে। তাদের কথার গুরুত্ব দিন। আর এছাড়া আপনার জীবনে এমন কেউ রয়েছেন, আপনার কোনো ইষ্ট হতে পারে, আপনার কোনো গুরুর ফর্মে হতে পারে, বা আপনার অ্যানসেস্টার হতে পারে, তিনি কিন্তু আপনাকে সমস্ত রকম বিপদ থেকে আপনাকে রক্ষা করছেন এবং আপনাকে কিন্তু প্রোটেকশান দিচ্ছেন একটা অদৃশ্য শক্তি রূপে। আপনি হয়তো সেটা দেখতে পাচ্ছেন না, কিন্তু তারা আপনাকে সবসময় প্রোটেক্ট করে রেখেছেন। এর পরের কার্ড এসেছে প্রোটেকশান। এইখানে এটাও কিন্তু প্রোটেকশানের কার্ড। এইখানে দেখুন তাদের এইখানেও কিন্তু একটা এগ দেখানো হয়েছে, তারা এটাকে প্রোটেক্ট করছে বাইরের শত্রুর হাত থেকে। তো আপনার জীবনে সেই সব ব্যক্তিরা যারা আপনার জীবনে কার্মিক ছিল, তারা আপনার জীবনে এসেছিল আপনার কোনো কার্মিক সাইকেলকে শেষ করার জন্য। ঈশ্বর কিন্তু কী করেছেন, তাদেরকে আপনার জীবন থেকে বিতাড়িত করেছেন আপনাকে প্রোটেক্ট করার জন্য, যেন আপনার যে ভেতরে যে এনার্জি, আপনার যে সোল পাওয়ার, আপনার যে মধ্যে যে কোয়ালিটি, সেই সব কিছুকে প্রোটেক্ট করার জন্য, আপনি যে জন্য এই পৃথিবীতে এসেছেন সেই সব জানার জন্য এবং সেই পথে এগিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে কিন্তু আপনার জীবন থেকে কিন্তু সেই বাজে কার্মিক লোকেদের সরিয়ে দিয়েছেন এবং ঈশ্বর আপনাকে প্রোটেক্ট করে রেখেছেন, যেন আপনি তাদের সুরক্ষায় থেকে আপনি আপনার জীবনে সঠিক পথে এগিয়ে গিয়ে আপনার জীবনের সাফল্য আপনি অর্জন করতে পারেন। তো বন্ধুরা, এটা ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মি।